1433 সালের চড়ক পুজো ও নববর্ষ উৎসব কমিটির পরিচালনায় চড়ক পুজো ও নববর্ষের উৎসব উদযাপন করা হলো। পয়লা জ্যৈষ্ঠ অর্থাৎ 16ই মে 2026 শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মন্দির প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান এবং অন্নকূট উৎসব। এক সপ্তাহ ধরে চলবে এই উৎসব অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত। প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠানে গাজন সন্ন্যাসীদের বিভিন্ন খেলা কৌশলী সহ চড়ক গাছ পরিক্রমা হলো নারায়ণতলা শিব মন্দির মাঠে। এই অনুষ্ঠানের কিছু অংশ দেখুন বিশ্ব বাংলা টিভির পর্দায়। হ্যাঁ, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। চড়কের পুজো বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় খুব নিষ্ঠার সাথে পালিত হয় এবং এই চড়ক এবং গাজন উৎসবকে কেন্দ্র করে আমাদের পুরনো বছরের বিদায় এবং নতুন বছরকে আমরা সাদরে গ্রহণ করি। এটাই বাংলার পরম্পরা, বাংলার রীতি। আর বাংলায় বসবাসকারী প্রত্যেকটি মানুষ যারা অন্তর থেকে এই ভালোবাসা বাংলার মাটির টানের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানকে সাদরে নিজেদের জীবনে আহ্বান করেন এবং নারায়ণতলা আমাদের এই অঞ্চলের এই মাঠের চড়কের মেলাও বা চড়ক উৎসবও আমাদের এই অঞ্চলের আরও একটা গৌরব অধ্যায়। আর এখানে উপস্থিত সকল ভক্তরা নিজেদের ভক্তি জ্ঞাপন করেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঘূর্ণন অনুষ্ঠান হচ্ছে, চড়কের ঘূর্ণন হচ্ছে। এটাই বোধহয় আমাদের বাংলার আজও যে প্রথা আজও বহন করে নিয়ে চলে, বাংলার এক ঐতিহ্য প্রথায়। আমি নেত্রী নয়, আমি শুধুমাত্র একজন ভক্ত। আর একটা ডেজিগনেশন আছে, সেটা বিধায়ক। এই অঞ্চলের মানুষজন করেছিলেন এবং এই নির্বাচনে তারাও সেই আশীর্বাদ দিচ্ছেন এখনো অবধি। সেটা তো 4 তারিখই বলা যাবে, কিন্তু এই অঞ্চলের ক্লাবের প্রত্যেকটা মানুষ যেরকম সুন্দরভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করেন, তাদেরকে সকলকে আমার ভালোবাসা এবং ভক্তি করে তো প্রণাম আমরা সবাই করি। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক, তবেই তো সবটা ভালো হবে। একদম, আমাকে আজ অব্দি কেউ বলতে পারবে না এরকম যে আমি কখনো কোনো খারাপ কিছু দেওয়ার চেষ্টা করেছি যেটা আমার বোধে আছে। কারণ আমি মনে করি আমি যেটা দেব সেটাই আমার কাছে ফিরে আসবে। তাই আমি সবসময় সচেতনভাবে আমার ধর্ম পালনের চেষ্টা করি, আমার কর্মের মাধ্যমে আমার ভক্তি জ্ঞাপনের চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে আমাদের ভগবানের আশীর্বাদ যে আমরা এলাকা সহ বিভিন্ন আমাদের রাজার গোপালপুরের এলাকার মানুষ এবং বিভিন্ন আশেপাশের এলাকার মানুষ সবাই চড়ক পুজো এই পরের বছর থেকে এই অনুষ্ঠানটা দেখার জন্য আসে এবং মেলা ঘুরতে আসে। কারণ এই অঞ্চলে মেলা হয়তো বছরে অনেক জায়গায় অনেক রকম মেলা হয়, কিন্তু এরকম এই চড়ক মেলা বা চড়ক সন্ন্যাসীদের নিয়ে এরকম বিভিন্ন খেলা কৌশলী যারা দেখা হয়, হয়তো সচরাচর এই আশেপাশে এরকম জিনিস হয় না। সেই জন্যই তারা বহু জায়গা থেকে এখানকার এই মেলার এই সন্ন্যাসীদের খেলা এইসব দেখার জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকে এবং আমাদের এই মাঠে আসার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে এবং আসেও। এই মেলা কবে শেষ হবে? আমরা প্রতি বছরই আরো বৃহত্তর বেশি দিন হয়, কিন্তু এবছর ইলেকশনের যেহেতু এমন সময় পড়েছে, প্রশাসনের ইলেকশনের সবকিছু মাথায় মেনে আমরা ওই নিয়ম কানুন আইন অনুযায়ী আমরা 22 তারিখে আমাদের নালাটা শেষ করে দিচ্ছি, সমাপ্তি ঘোষণা করছি। হ্যাঁ, সেটা আমরা নবনির্মাণ করে আমাদের এই শিব নারায়ণের মন্দির, বহু পৌরাণিক মন্দির,
যেমন এই চড়কের পুজো সব জায়গায় হয় না, বহু পুরানো মেলা, সেরকম এই মন্দিরও বহু পুরানো মেলা মন্দির। সেই মন্দিরকে আমরা নবনির্মাণ যখন করেছি, তারপর থেকে আমরা এই নবনির্মাণ পরে আমরা একটা অনুষ্ঠান অন্নকূট উৎসব করে থাকি, যেটা দেখতে দেখতে না হলো 25-30 বছর হয়ে গেল। এই অন্নকূট উৎসবটা আমাদের এই ওয়ার্ডের এই নারায়ণতলা পশ্চিম বাসিন্দা সহ এই ওয়ার্ডের এবং এলাকার বহু অঞ্চলের মানুষ এই প্রসাদ খেতে এখানে সন্ধ্যাবেলা পয়লা জ্যৈষ্ঠ দিন সন্ধ্যে 7টার সময় এখানে সবাই আসে। আজকে বঙ্গভূষণ যিনি উপাধি পেয়েছেন অদিতি মন্ত্রী এসে আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন এত মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় দেখে, আর আপনাদের ক্লাবের পক্ষ থেকে সমস্ত এলাকার মানুষকে কি জানাবেন? না, এটা ক্লাব তো অবশ্যই আছে, যেহেতু লোকাল ক্লাব এই পুজোর সাথে জড়িত, তারা মেনটেন করে। তার শুধু লোকাল এই পল্লিশি সঙ্গ নয়, আশেপাশে যে আরো যে ক্লাব আছে এই অঞ্চলে, এই ওয়ার্ডে, এই পাড়ার, হ্যাঁ, সব ক্লাব এই পুজোর সাথে জড়িত আছে। আমরা ক্লাব সমন্বয়, পাড়ার সমন্বয়, এক পাড়ায় পরিবারের নামে আমরা পুজোটা করি। পুজোটা চড়ক পুজো নববর্ষ উৎসব কমিটির নামে করি, আমরা কোনো ক্লাবের নামে করি না। আর দিদির নামে, যদি অদিতিদির নামে আমাদের বলতে হয়, তিনি তো একজন শিল্পী মানুষ, হচ্ছে বঙ্গভূষণ পেয়েছে আমাদের। তিনি সারা বছরই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের এই অঞ্চলে, এই পাহাড় এবং আশেপাশের ক্লাবের বিভিন্ন অঞ্চলে আমাদের অনুষ্ঠানে এবং নিজেদের অনুষ্ঠানেও আমরা দুর্গাপুজো, কালী পুজো, চড়ক পুজো, বিজয় অনুষ্ঠান, অন্নকূট, রক্তদান যখন ডাকি তখন পাই, এবং তাদেরকে আমরা খুবই আনন্দের সাথে আমরা তাদেরকে পাই, কাছে পাই। আপনার নামটা বলুন। আমার নাম বাপ্পা দে, আমি এই পুজো কমিটির সাধারণ সদস্য। মঙ্গল হোক, সবাই সুখে শান্তিতে থাকুক, আমাদের পাড়াতে যেন কোনো অশুভ দৃষ্টির যাতে না চোখ পড়ে, আমরা যাতে সবাই মিলে খুব সুখে শান্তিতে, পয়সা বেশি কম আলাদা ব্যাপার, কিন্তু আমরা সবাই মিলে যাতে আনন্দে খুশিতে এই নতুন বছর 1433 সাল চড়ক পুজো নববর্ষ উৎসব কমিটির পরিচালনায় চড়ক গাছ আপনারা যা দেখলেন, এই চড়ক গাছ আমাদের এখানকার বহু পুরনো একটা সংস্কার, যেটা আপনারা দেখছেন এখন প্রায় এই অঞ্চল দিয়ে উঠেই গেছে। সব জায়গায় আপনারা যেগুলো দেখেন যে মেলাতে নানান রকম আর্টিফিশিয়াল দোকান বা এইসব কিছু, এখানে দেখবেন চড়ক, গাজন সন্ন্যাসী, মাটিতে পাতা দোলনা, ঘুগনি, নানান রকম সাবেকি জিনিস, সেইগুলো আমাদের পাড়াতে এখনো আমরা যে আভিজাত্য বজায় রাখতে পেরেছি, ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন এটা আগামী দিনে আরো ভালোভাবে সুন্দর করে করতে পারি। আর সবাই যেন আমাদের পাড়ার অঞ্চলের লোকজন সবাই যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে। চোখ রাখুন বিশ্ব বার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle।